हाई फ्रेंड आज आमी आपनादेर एकटा मैंगो केक करे देखाबो। और ये मैंगो केकटा छिलो आमार 1 पाउंडेर। ये मैंगो केकेर ए टू जेड समस्त किछुई करे देखाबो, केक स्पंज थेके शुरू करे आइसिंग समस्त किछु। आमार এই केकटा যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক করে দেবেন। প্রথমেই আমি একটা 6 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি, তাতে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখে দিলাম। আর আমার এই কেকটা করার জন্য ময়দা লাগবে 60 গ্রাম, চিনি লাগবে 60 গ্রাম, তেল 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটে নুন, ভ্যানিলা এসেন্স আর ম্যাঙ্গো এসেন্স। প্রথমে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। তারপর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে আমি 30 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। 1 চিমটে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিটের জন্য বিট করে নিলাম। বিট করে এবার ধাপে ধাপে আমি যে চিনিটা নিয়েছিলাম দিয়ে দেব। আমি 3টে ধাপে চিনিটা দেব, দিয়ে ভালোভাবে চিনি আর ডিমটা একসাথে মিশিয়ে নেব। আমি পুরো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবার 2 মিনিটের জন্য বিট করে নেব ভালো করে। ভালোভাবে চিনি আর ডিমের মিশ্রণটা হয়ে গেলে এই পর্যায়ে এসে এরকম সাদা একটা ঘন ব্যাটার তৈরি হবে। এবার আমি এসেন্সগুলো দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। আর ম্যাঙ্গো এসেন্স ও ভ্যানিলা এসেন্স দিলে গন্ধটা ভালো আসে। বিটারের কাঁটাটা খুলে রেখে দিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আস্তে আস্তে ধীরভাবে এই উপকরণগুলোকে মিশাতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। আর 2-3 ধাপে ময়দাটাকে মিশাতে হবে। ধীরে ধীরে মিশিয়ে নিয়ে স্প্যাচুলা দিয়ে মাঝখানে ব্যাটারটাকে নিয়ে আসবো বাটির। আর আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব। ভালোভাবে আস্তে আস্তে ঢালতে হবে। ঢেলে দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। আগে থেকে প্রিহিট করা ওভেনে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নেব। ততক্ষণ কেকটা হচ্ছে আমি 2টো আম নিয়ে নিয়েছি। আমি পাকা আম নিয়েছি। পাকা আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে কেটে নিয়ে এসেছি। কেটে এবার ছুরি দিয়ে ভালোভাবে এরকম ছোট 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 টুকরো করে নেব। টুকরোগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এরকম করে কেটে কেটে টুকরোগুলোকে আবার মোরব্বার মতন চিনির জলে একটু ফুটিয়ে নেব বন্ধুরা। এই টুকরোগুলো কাঁচা দিলে অতটা ভালো লাগবে না, এটাকে একটু চিনির জল করে ফুটিয়ে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাটবেন। এভাবে ছোট ছোট করে টুকরো করে চিনির জলে ফুটিয়ে বেশ একটু থকথকে মতন একটা তৈরি করে নেব আমি, মোরব্বার মতন। খেতে ভালো লাগবে কেকের লেয়ারে দিলে। এবার আমি ক্রিম হুইপ করে নেব। আমি কেকটার জন্য 200 গ্রাম ক্রিম নিয়েছি। ক্রিমটাকে আমি 6 মিনিটের জন্য ভালোভাবে হুইপ করে নেব। হুইপ করা হয়ে গেলে দেখে নিতে হবে ভালোভাবে যে এটা স্টিপ একটা হয়ে গেছে কেন, স্ট্রিপভাবে হয়েছে কি না। ক্রিমটা আমার হুইপ করা হয়ে গেছে। এবার আমি এই ক্রিমটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে সেট করতে রেখে দেব। আমার কেক স্পঞ্জটা বেক হয়ে চলে এসেছে। এবার কেক স্পঞ্জটা ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব। আস্তে করে একটা ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে আমি এবার 3টে লেয়ারে কেক স্পঞ্জটাকে কেটে নিচ্ছি। ধীরে ধীরে কাটতে হবে। এই কেক স্পঞ্জটা ভীষণ নরম হয়, তুলতুলে হয়। ধীরে ধীরে 3টে লেয়ারে আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। কেক বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম মাখিয়ে নেব যাতে কেক স্পঞ্জটা এদিক সেদিক না হয়ে যায়। এবার আমি প্রথম লেয়ারটা বসিয়ে দেব। প্রথম লেয়ারটা ভালোভাবে মাঝখানে বসিয়ে দিলাম কেক বোর্ডের। এবার আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপটা দিয়ে আমি সোপ করে নেব ভালো করে। স্পঞ্জটা সোপ করালে কেকটা খেতে খুব নরম লাগে। আমি একটু ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম সুগার সিরাপের মধ্যে। তারপর ক্রিমের মধ্যে আমি ইয়েলো জেল ফুড কালার মিশিয়ে দিলাম। এবার একটা ইয়েলো শেডের ক্রিম রেডি হয়ে গেল। এবার ওই ক্রিমটা আস্তে আস্তে লেয়ারগুলোতে আমি ভালোভাবে ছড়িয়ে দেবো একটা প্যালেট নাইফের সাহায্যে। দেখুন কি সুন্দর ছড়িয়ে দিলাম। তারপর আমি এবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। এই ম্যাঙ্গো ক্রাশটা দিলে কেকটা দারুণ লাগে খেতে। আর আগে থেকে তৈরি করে রাখা সেই টুকরো করা আমের টুকরোগুলোকে আমি চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম লেয়ারে। এইভাবে করলে বন্ধুরা খেতে অসাধারণ লাগে কেকটা। আমি দ্বিতীয় লেয়ারটাও একইভাবে বসিয়ে দিলাম। আবার সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে সোপ করালে কেকটা নরম হয়, খেতে ভালো লাগে।
আবার একইভাবে আমি ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আবার প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা। ভালোভাবে ছড়িয়ে দিলে চারিদিকে ক্রিমটা চলে যাবে। এবার আমি আবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। ম্যাঙ্গো ক্রাশ দিয়ে আগে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপর আগে থেকে রেডি করে রাখা সেই টুকরো আমের টুকরোগুলো আবার ছড়িয়ে দেবো ভালোভাবে। ছড়িয়ে দিয়ে আবার প্যালেট নাইফ দিয়ে চারিদিকে করে দেব। করে আমি আবার কেকের তৃতীয় লেয়ারটা বসিয়ে দেব। আমি তৃতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। আবার একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। এইভাবে কেকটা বানালে কেকটা খুব সুস্বাদু লাগে এবং নরম তুলতুলে হয়। এই কেকটা খেতে অসাধারণ। আমার করা হয়ে গেল তৃতীয় ধাপের সোপ। এবার আমি ক্রিম দিয়ে কোট করে নেব। ভালোভাবে ক্রিম মাখিয়ে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। এবার ক্রিমটাকে চারিদিকে স্প্রেড করে দিতে হবে ধীরে ধীরে। আর কেকটা তো খুব নরম, তাই ধীরে ধীরে কাজটা করতে হবে বন্ধুরা। এভাবে ক্রিম দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। আর এই ক্রাম কোটিং করে রাখলে ভালো, ফ্রিজে সেট করে দিতে হবে ক্রাম কোটিং করে। আমি ক্রামগুলোকে আগে ক্রিম দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, যাতে না ফিনিশিং করার সময় ক্রামগুলো বেরিয়ে আসে। এইভাবে ধীরে ধীরে মাখিয়ে দিয়ে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে সেট করতে দিয়ে দিয়েছি। সেই ফাঁকে আমি হোয়াইট গানাশ বানিয়ে নিয়ে তার মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছিলাম। আবার কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। তা ভালোভাবে আবার কোট করে নিচ্ছি যাতে ভালো ফিনিশিং আসে। আর আমার গানাশটা ঢাললে যেন একটা গ্লেজি এফেক্ট হয়। এই কেকটা বন্ধুরা আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ডের কাছ থেকে এসেছিলো তার স্ত্রীকে গিফট দেওয়ার জন্য। তো সে বলেছিল একটা গ্লেজি এফেক্ট কেক দরকার, তো আমি এই গানাশ দিয়ে কেকটা করেছি। আপনারা প্লিজ কমেন্ট করবেন আমার কেকটা কেমন লাগলো, আর আমার রেসিপিটা একবার ট্রাই করবেন প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আমার কেকটা ভালো লেগে থাকলে। এভাবে আস্তে আস্তে সমস্ত কেকটা আমি ফিনিশিং করে নেব। ধীরে ধীরে কাজটা করতে হবে এই পর্যায়ে, কারণ ক্রিম খুবই নরম। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমস্ত কেকটাকে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম দিয়ে করে নিচ্ছি। ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে এভাবে ধীরে ধীরে, যাতে চকলেট গানেশটা ঢাললে কোনো রকমের দাগ না থাকে। এবার আস্তে আস্তে করে এরকম করে করে নিতে হবে ফিনিশিং। দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং চলে এসেছে কেকটার মধ্যে। আর ইয়েলো কালার দিলে ভালো লাগে ম্যাঙ্গো কেকে, সেই জন্য আমি একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি। আর চারিদিক থেকে বেশটা আমি পরিষ্কার করে দিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। সেই পাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে নোজেলটা ভরে নিয়েছি। আর একটু সাদা ক্রিমের সাথে একটু হালকা গোলাপি রং মিশিয়ে আমি পাইপিং ব্যাগের মধ্যে পুড়ে নিলাম ক্রিমটাকে। আমি এটা দিয়ে ডিজাইন করব। কেকটা নিয়ে চলে এসেছি। এবার যে হোয়াইট চকলেট দিয়ে যে গানাশটা বানিয়ে রেখেছিলাম ইয়েলো ফুড কালার দিয়ে, সেটা আমি স্প্রেড করে দেবো আস্তে আস্তে। এই পর্যায়ে কাজটা ধীরে ধীরে করতে হবে, নাহলে ফিনিশিং ভালো আসবে না। গানাশটা একটু তরল হলেই ভালো লাগতো, আমার একটু সেটটা বেশি হয়ে গেছে, ওই জন্য একটু স্প্রেড করতে সময় লাগছে। আমার ফ্রিজের মধ্যে কেকটা সেট করা থাকলে গানাশটা ঢাললে একটু আটকে যায়, সেটাকে ধীরে ধীরে আলতো হাতে করতে হবে, কারণ ক্রিম যথেষ্ট নরম। এই পর্যায়ে এসে সুন্দরভাবে ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে এই গানাশটাকে আমি স্প্রেড করে দিচ্ছি। গানাশটা আমার স্প্রেড করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নোজেল দিয়ে বর্ডার করে দিচ্ছি সুন্দরভাবে। এইভাবে বর্ডার করলে দেখতে ভালো লাগে। আমি বেশিরভাগ কেকেই এই 46 নোজেলটাই ইউজ করি, কারণ এই ডিজাইনটা আমার খুব পছন্দের। এইভাবে ধীরে ধীরে আমি করে দিলাম ডিজাইনটা চারিদিকে। আবার ওই একই নোজেল দিয়ে আমি গোল গোল করে রোজের মতন করে দিলাম চারিদিকে। আর এই কেকটা দেখে আমার বন্ধু ও তার স্ত্রী দুজনেই খুব খুশি হয়েছিল। আর এই রেসিপিটা আপনারা একবার করে ট্রাই করবেন প্লিজ বন্ধুরা, খুব অসাধারণ। এভাবে আমার কেকটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। এইভাবেই আমার ম্যাঙ্গো কেক রেডি।